শ্রাবণের শেষ সোমবারের ব্রত পালন এবং পুজো। আমি খুব ভোর ভোর উঠে পড়েছিলাম এবং মালা টালা গেঁথে নিয়েছিলাম আর বেলপাতা ধুয়ে সব জোগাড়জান্তি করে নিয়ে 8টা সাড়ে 8টার মধ্যে পুজো কমপ্লিট করে দিয়েছিলাম। কারণটা হলো আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল। নমস্কার, আমি পূজা, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, পুজোর জোগাড়জান্তি সব কিছু করে নেওয়ার পর ভোলানাথকে আমি স্নানাধিকার সারিয়ে নিয়ে তারপরে কিন্তু আটনে তুলে দিয়েছিলাম। আর সেদিন তাড়াহুড়ো থাকার কারণে আমি কিন্তু সমস্ত রকমের ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম। তারপরে আমি দুর্বা অর্পণ করে নিয়েছিলাম এবং মা আর দুটো ভাইজি সবাই মিলে জল ঢেলেছিল। সেদিন সবাই উপোস ছিল, সেই কারণে সেদিন ওরাও সোমবার করেছিল। এইদিকে মা বেলপাতা ফুল ভোলেনাথের মাথার উপরে চড়িয়ে তারপরে জল ঢেলে নিয়ে শস্য এবং শেষ সোমবারে ছাতু অর্পণ করেছিলাম, সেটা দিয়ে দিল এবং একটা ধুতুরো ফলও অর্পণ করে নিল। তারপরে পুচকেটা জল ঢাললো, ও তো প্রত্যেকটা সোমবারেই জল ঢালে। আর শেষ সোমবারটা বড় ভাইজিও জল ঢেলে নিয়েছিল এবং সব রকম শস্য নিবেদন করেছিল। আর আমাদের পুচকির কতটা বুদ্ধি দেখো, জল ঢালার পর কিন্তু ভোলেনাথকে প্রণাম করতে কখনো ভোলে না। আর এদিকে সবারই জল ঢালা হয়ে যাওয়ার পর আমি আরতি শুরু করে দিয়েছিলাম। প্রথমে দেখিয়ে নিয়েছিলাম ধূপ, তারপরে দেখিয়ে নিয়েছিলাম ঘিয়ের প্রদীপ, তারপরে দেখিয়ে নিয়েছিলাম সর্ষের তেলের প্রদীপ। আর আমি এই ক্ষেপে কর্পূরটা আলাদাভাবে জ্বালাইনি, আমি ঘিয়ের প্রদীপের মধ্যে কর্পূর দিয়ে দিয়েছিলাম আর একসাথেই জ্বালিয়ে দিয়েছিলাম। আর তারপরে ভোগ নিবেদন করে বাবার কাছে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়েছি, যদি আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও, এটা বলেই আমি ক্ষমা চেয়ে নিই। আর এই শেষ সোমবারটা কিন্তু আমি হবিষ্যি খেতে পারিনি, কারণ আমি তো বললাম বাড়িতে ছিলাম না, তাই ফল আর মিষ্টি খেয়ে কাটিয়ে দিয়েছিলাম। এই বছরের সব সোমবারগুলো কমপ্লিট হয়ে গেছে শ্রাবণ মাসে। তো এই ভিডিওটি এখানে শেষ করি, দেখা হচ্ছে পরের বছর। কেমন লাগলো অবশ্যই জানিও।